আপনি কি জানেন একই সেটআপ নিয়ে একজন ট্রেডার বারবার প্রফিট করে আরেকজন ট্রেডার বারবার লস করে? কারণ স্ট্র্যাটেজি না, কারণ ইন্ডিকেটরও না, কারণটা হচ্ছে ট্রেডিং জার্নাল। আজকে এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি বুঝবেন আপনি কেন একই ভুল বারবার করেন আর সেই ভুল কিভাবে পার্মানেন্টলি বন্ধ করবেন। আজকে আমি আপনাকে কোনো থিওরি বলবো না, আমি দেখাবো ট্রেডিং জার্নাল কেন দরকার, কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন, আর এটা না করলে আপনি কখনো কনসিস্টেন্ট হতে পারবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। ট্রেডিং জার্নাল আসলে কি? ট্রেডিং জার্নাল মানে শুধু খাতায় লিখে রাখা না। ট্রেডিং জার্নাল মানে হচ্ছে সেলফ মিরর, মানে এমন একটা আয়না যেটাতে আপনি আপনার নিজের ট্রেডিং জার্নি দেখতে পারেন। আপনি কোথায় এন্ট্রি নিয়েছেন, কোথায় অ্যাসেল বসাচ্ছেন, ইমোশন কেমন ছিল, লোভ কাজ করেছিল কিনা, ভয় পেয়েছিলেন কিনা, সব কিছু এখানে দেখতে পারেন, সব কিছু এখানে ধরতে পারেন। এক কথায় বললে ট্রেডিং জার্নাল ছাড়া ট্রেডিং মানে চোখ বন্ধ করে গাড়ি চালানো। জার্নাল না রাখলে কি হয়? এখন বলুন তো, আপনি লাস্ট 10টা ট্রেড কেন লস করেছিলেন আপনি ঠিকভাবে বলতে পারবেন? পারবেন না, কারণ আপনি লিখে রাখেননি। নতুন ট্রেডাররা যা করে একই ভুল বারবার করে। লসের দোষ দেয় মার্কেটের ওপর, ভাবে এই স্ট্র্যাটেজি খারাপ, নতুন ইন্ডিকেটর খোঁজে। কিন্তু আসল প্রবলেম হলো নো ডাটা অ্যাবাউট ইউর সেলফ। ট্রেডিং জার্নাল কেন দরকার? এ কারণেই দরকার, এখানে আপনি নিজের ভুল ধরতে পারবেন, কোন সেটআপ কাজ করছে সেটা বুঝবেন, কোন সময় ট্রেড করা আপনার জন্য ভালো সেটা জানবেন, ইমোশন কন্ট্রোল শিখবেন, কনফিডেন্স তৈরি হবে। জার্নাল ট্রেডারকে পারফেক্ট করে না, জার্নাল ট্রেডারকে অনেস্ট করে। ট্রেডিং জার্নালে কি লিখবেন? আপনার জার্নাল হবে সিম্পল, খাতা, এক্সেল বা গুগল শিট যে কোনোটায়। প্রথমে আপনি লিখবেন ডেট, প্রথমে লিখবেন ডেট মানে আপনি কত তারিখে ট্রেড নিলেন সেটা লিখবেন। দ্বিতীয়তে লিখবেন পেয়ার, ঠিক আছে? দ্বিতীয়তে লিখবেন পেয়ার, আপনি কোন পেয়ারে ট্রেড নিলেন, গোল্ড, ক্রিপ্টো, সিলভার, কোন পেয়ার ট্রেড নিলেন, বা ইউএসডি যেটাতে ট্রেড নিলেন সেটা লিখবেন। তারপরে লিখবেন টাইম ফ্রেম, টাইম ফ্রেম আপনি কত মিনিটে এন্ট্রি নিলেন, কত মিনিটে অ্যানালাইসিস করলেন সেটা লিখবেন। 4 নম্বরে লিখবেন আপনি কি বাই ট্রেড নিলেন নাকি সেল ট্রেড নিলেন, ঠিক আছে? 4 নম্বরে লিখবেন আপনি বাই ট্রেড নিলেন নাকি সেল ট্রেড নিলেন। 5 নম্বরে লিখবেন এন্ট্রি প্রাইস, এন্ট্রি প্রাইস আপনি কত প্রাইসে এন্ট্রি নিলেন সেটা এখানে লিখবেন। 6 নম্বরে লিখবেন এসএল, 6 নম্বরে লিখবেন এসএল মানে স্টপ লস, আপনি স্টপ লস কত প্রাইসে বসালেন সেটা লিখবেন। তারপরে লিখবেন টিপি মানে আপনি কত প্রাইসে টিপি বসালেন সেটা লিখবেন। তারপর লিখবেন কি আর আর মানে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:2, 1:3, আপনি যে রেশিও ফলো করে ট্রেড নিলেন সেটা লিখবেন। তারপরে লিখবেন রেজাল্ট, ঠিক আছে? রেজাল্ট মানে আপনি রেজাল্ট কি হলো, উইন নাকি লস সেটা লিখবেন। তারপর লিখবেন ইমোশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ মার্কেট আপনাকে হারায় না, ইমোশন আপনাকে হারায়। এই 10টা জিনিস ফলো করবেন, আর এই 10টা জিনিসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমোশন। এই ইমোশনটা এখানে আসল ইম্পর্টেন্ট। ইমোশন আপনি কিভাবে লিখবেন? এক্সাম্পল ধরুন, আপনি এই আপট্রেন্ড দেখে হায়ারলো থেকে বাউন্স করলেন, ঠিক আছে? হায়ারলো থেকে বাউন্স করেছে দেখে আপনি এই সেটআপে বাই করলেন, ঠিক আছে? এখানে আপনি বাই করলেন, এসএল বসালেন হায়ারলো এর নিচে, ঠিক আছে? এখানে আপনি এসএল বসালেন, এখানে আপনি এসএল বসালেন, আর টিপি বসালেন নেক্সট হায়ার হাই জোন, ঠিক আছে? নেক্সট হায়ার হাই জোন, এখানে আপনি টিপি বসালেন, ঠিক আছে? কিন্তু মার্কেট হঠাৎ করে একটু নিচে এলো, মার্কেট আপনার ডিরেকশনের দিকে গিয়ে মার্কেট হঠাৎ করে একটু নিচে এলো, আপনি এখানে ট্রেড ক্লোজ করে দিলেন। এখন এখানে আপনি ট্রেড ক্লোজ করে দিলেন, রেজাল্ট কি হলো? লস। এখন এখানে ইমোশন লিখবেন এন্ট্রি ঠিক ছিল,
কিন্তু আর্লি এক্সিট করার ইচ্ছে হচ্ছিল। এখান থেকে আপনি শিখবেন প্রবলেম স্ট্র্যাটেজি না, প্রবলেম হচ্ছে ডিসিপ্লিন। নতুন ট্রেডাররা যা করে শুধু প্রফিট আর লস লেখে, ইমোশন লেখে না, স্ক্রিনশট রাখে না, সপ্তাহ শেষে রিভিউ করে না। নো রিভিউ নো গ্রোথ। উইকলি রিভিউ কিভাবে করবেন? সপ্তাহে একদিন শুধু জার্নাল খুঁজে বসুন, নিজেকে জিজ্ঞেস করুন কোন সেটআপ কাজ করেছে, কোন ইমোশন বেশি লস দিয়েছে, আমি কি রুল ফলো করেছি। এক কথায় বললে জার্নাল লিখে ট্রেডার হয় না, জার্নাল রিভিউ করলে ট্রেডার হয়। জার্নাল আপনাকে কি বানায়? ট্রেডিং জার্নাল আপনাকে বানায় ডিসিপ্লিন, ক্লেম, ডাটা ড্রাইভেন ট্রেডার। আর ট্রেডার যখন ডাটা ড্রাইভেন হয়, মার্কেট তাকে রেসপেক্ট করে। আমি জানি জার্নাল বোরিং লাগে, লাভ হলে কেউ লিখতে চায় না, কিন্তু বিশ্বাস করুন একদিন এই জার্নালে আপনার বিগেস্ট অ্যাসেট হবে। আপনি যদি সত্যিই ট্রেডার হতে চান, আজকে থেকে জার্নাল শুরু করুন। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন। আর ফরেক্স বাংলা কন্টেন্ট চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। একটা কথা মনে রাখবেন, স্ট্র্যাটেজি না, ইন্ডিকেটরও না, ডিসিপ্লিনই আপনাকে প্রফিটেবল বানাবে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।